কুমোদ, তুই পারবি এই সংসার সামলাতে, আমার সোমকে সামলাতে? গিরিবালা দেবী কুমুদকে কি কথা বললেন? তাহলে কি উনি কুমুদকে বাড়ির বৌমা হিসাবে মেনে নিলেন? জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মা, আপনি উঠে পড়েছেন? দেখুন, আমি আপনার জন্য জলখাবার নিয়ে চলে এসেছি। নিন মা, জলখাবারটা খেয়ে নিন, ওষুধের সময় হচ্ছে। দেখুন, আমি আপনার জন্য চা, বিস্কুট আর কিছু ফল এনেছি। আপনি এবার জলখাবারটা খেয়ে নিন মা। হ্যাঁ রে, তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস, না আমার ছেলেকে বিয়ে করার জন্য আমায় ভালোবাসছিস? বিয়ে তো ভাগ্যের ব্যাপার মা। যদি ভাগ্যে থাকে তাহলে আপনি, আমি, সোম কেউই আটকাতে পারবো না। কিন্তু ভালোবাসা মনের ব্যাপার। আর আপনি বিশ্বাস করুন, এই পরিবারের সবাইকে আমি খুব ভালোবাসি। জানিস, আমি যখন তোকে প্রথম দেখেছিলাম তখনই ভেবেছিলাম তোকে এই বাড়ির বৌমা করব। কিন্তু তোর অসুখ শোনার পর আমার খুব ভয় লাগছে রে। যদি সোমের সাথে বিয়ে হওয়ার পর তুই সব ভুলে যাস, তখন তখন আমার ছেলেটার কি হবে? মা, আপনি কত ভালো মনের মানুষ। সব কথা আপনি কত পরিষ্কার ভাবে বলে দিলেন। আপনি আপনার সন্তানের কথা ভেবেই তো সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো একই কথাই বলতাম। কিন্তু এখন আমি আপনাকে একটা কথাই বলতে চাই মা, এইসব কথা ভেবে আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন না। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব। কিন্তু সোম মানবে না রে। ওনার সাথে আমি কথা বলবো মা, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বল। দয়া করে আপনি আপনার স্নেহ থেকে আমাকে কখনো দূরে সরিয়ে দেবেন না মা। কুমোদ, তুই এত তাড়াতাড়ি এত কাছের হয়ে যাবি আমি সেটা ভাবিনি। জানিস, আমার আরো একটা সংশয় আছে তোকে নিয়ে। জানি না তোকে বলাটা ঠিক হবে কিনা। বলুন না মা। মা, মেয়ে কি মনের কথা বলবে না তো কাকে বলবে? বলুন না মা, আপনি কি বলতে চান? আমার অনেক কম বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল, পড়াশোনাও বেশি করতে পারিনি। অল্প কিছুদিন সংসার করার পর স্বামীও মারা যায়। 40 বছর ধরে শুধু সংসারই করে গেছি, ছেলে মেয়েদের বড় করেছি, আর ওদেরকে ঘিরেই আমার জগৎ। এই জগতের বাইরে আমি কখনোই অন্য জগৎ দেখিনি রে। তুই পড়াশোনা জানা আধুনিক মেয়ে, ধর বিয়ের পর তোর আমাকে পছন্দ হলো না, তখন তুই যদি সোমকে আমার থেকে দূরে নিয়ে চলে যাস, তখন আমি কি নিয়ে থাকবো বলতো? আমার সোমের ছেলে মেয়েরা তো আমাকে চিনবেই না। আমার 40 বছর ধরে গড়ে তোলা সুন্দর জগৎটা এক নিমেষেই অন্ধকার হয়ে যাবে। আপনার মনের ভয়টা আমি বুঝতে পারছি মা। আমি অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে দিদি আমার কাছে সব। কিন্তু কোথাও একটা মায়ের অভাব থেকেই গেছে। এখানে আসার পর আমি আপনার কাছে মায়ের স্নেহ পেয়েছি, মা বলে ডাকার অধিকার পেয়েছি। আমি আপনার মতো একজন মা খুঁজছিলাম বলেই হয়তো ঈশ্বর সোমের সাথে আমার দেখা করিয়েছেন। জানেন, আমি যখন থেকে সোমের সাথে কথা বলা শুরু করেছি, ও সেদিন থেকে শুধু আপনারই কথা বলে মা। এই যে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ও খুব কান্নাকাটি করছিল। ও আপনাকে অনেক ভালোবাসে মা। পৃথিবীতে সবচেয়ে বেশি ও শুধু আপনাকেই ভালোবাসে। ওর পুরো পৃথিবীটা জুড়ে শুধু আপনিই আছেন। আর আমি সুমির ভালোবাসাকে কখনোই আঘাত করব না মা। আমি একবার মা হারিয়েছি, আর দ্বিতীয়বার হারাতে চাই না মা। কুমোদ, তুই পারবি এই সংসার সামলাতে, আমার সোমকে সামলাতে? আপনি যদি পাশে থাকেন তাহলে আমি সবটা সামলে নেব। আচ্ছা মা, অনেক কথা হলো, এবার আপনি খেয়ে নিন, আমি রান্নাঘরে যাচ্ছি। বুঝতে পারছি না মা কুমুদকে কি বলল। কুমুদ, দাঁড়ান একটু। হ্যাঁ বলুন।
আমি বলছিলাম প্লিজ আপনি মায়ের কথায় কিছু মনে করবেন না, আমি মায়ের সাথে পরে কথা বলবো। আর মা যদি তাও না মানে তাহলে তাহলে কি করবেন? সরি কুমুদ। জানেন, আপনাকে পুরো ভেজা বেড়ালের মতো দেখাচ্ছে। তাই? আচ্ছা, আপনি জানেন মা আজ আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে, হ্যাঁ হ্যাঁ, কি কথা বলুন। আমি এই সংসার সামলাতে পারবো কিনা, আর তার থেকেও বড় কথা, এই সংসারে যার সব থেকে বেশি মাথা গরম তাকে সামলাতে পারবো কিনা। ওহো, মা তো আমার অর্ধেকটা কাজ এগিয়ে দিল দেখছি, কিন্তু এই মাথা গরম কথাটা কেন বললো? আচ্ছা, কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছুই বলিনি। মা আপনাকে কিছু জিজ্ঞাসা করলো আর আপনি উত্তর না দিয়ে চলে এলেন? উত্তর দিয়েছি, কিন্তু সেটা আমি আপনাকে বলবো কেন? প্লিজ কুমোদ, বলুন না। না না, আমি তো আপনাকে কিছুই বলবো না। কুমোদ, কথা লুকানো কিন্তু ভালো না। ও, তাই বুঝি? তাহলে আপনিও তো মনে মনে অনেক কথা লুকিয়ে রেখেছেন। কই, সেগুলো তো আমাকে বলেননি। আর এতই যদি জানার শখ, তাহলে যান না, মায়ের কাছে গিয়ে জেনে আসুন। আচ্ছা বেশ, আপনার হাতে অনেক সময় আছে, আপনি এখানে বসে বসে প্রকৃতি দেখুন। আমি চললাম, হ্যাঁ। আরে কুমোদ, শুনুন। যা, চলে গেল তো। উনি তো কিছুই বললেন না। মাকে কি করে জিজ্ঞাসা করি? কিন্তু মা আর কুমোদের মধ্যে অনেকক্ষণ ধরেই কথা হচ্ছিল। ওদেরকে দেখে তো মনে হচ্ছিল মা কুমোদকে মেনে নিয়েছে, কিন্তু এরা আমাকে কিছু বলতে চাইছে না কেন? ধুর বাবা, আমি যে কি করে জানতে পারবো সেটাই বুঝতে পারছি না। কুমুদ আজ আবারও প্রমাণ করে দিল যে ভালোবাসা দ্বারা সবই জয় করা সম্ভব। কুমুদ নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে গিরিবালা দেবীকে ধীরে ধীরে সুস্থ করে তুলছে, আর তার পাশাপাশি গিরিবালা দেবীর মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজের ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। সত্যি, কখনো কখনো সহজ কথোপকথনের মাধ্যমে মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, আর তাতে সম্পর্কও ভালো থাকে। কিন্তু আজকাল গিরিবালা দেবীর মতো মনের কথা খুলে বলতে পারার মানুষই বা কজন বলুন তো? আর তার থেকেও বড় কথা, কুমুদের মতো মনের কথা বুঝতে পারার মানুষ এই পৃথিবীতে আরো কম। প্রত্যেক বাড়িতে যদি কুমুদের মতো বৌমা বা মেয়ে থেকে থাকে, তাহলে পরিবারগুলো কখনোই ভাঙবে না, বরং সুন্দরভাবে গড়ে উঠবে। যাই হোক, অনেক কথা হলো। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর তার পাশাপাশি আমাদের এই গল্পটি খুব 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 করে শেয়ার করবেন। আর এইরকম আকর্ষণীয় গল্পগুলি যাতে মিস না হয়ে যায়, তার জন্য গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী এপিসোডে আরো আকর্ষণীয় গল্প আসতে চলেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন। ধন্যবাদ।